দেখেন, জন্মদিবস পালন করার দুটো ক্যাটাগরি হতে পারে। এক, নবীর জন্মদিবস পালন করা, এটা বিদআত। কেন? এটা শরীয়তের সঙ্গে সম্পৃক্ত। আপনার স্ত্রীর বার্থডে পালন করবেন, এটা শরীয়তের সঙ্গে সম্পৃক্ত না। কথা বুঝতে পারলেন? এটা শরীয়তের সঙ্গে সম্পৃক্ত না। আর কেউ এটা মনে করে না আমার স্ত্রীর জন্মদিবস পালন করলে একটা হজের সমান নেকি বেশি হবে, কেউ এরকম নিয়াত করে নাকি? হ্যাঁ, যে আমার স্ত্রীর যে জন্মদিবস পালন করতে 10টা নেকি বেশি পাবো, এটার সঙ্গে নেকির কোনো সম্পৃক্ত না। এটা হচ্ছে অমুসলিমদের কৃষ্টি কালচার। মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহু। সুনান আবু দাউদ কিতাবুল লিবাস হাদিস 4347। আল্লাহ নবী বলেছেন, কোন জাতি যদি, মুসলমান যদি কোন জাতিকে যদি অনুকরণ করে তাহলে হাসর তাদের সঙ্গেই হবে। সূরা মাইদার 51 নম্বর আয়াত, সেম কন্ডিশন। তার মানে বোঝা যাচ্ছে এখানে যে এই জন্মদিবস পালন করা এটা অমুসলিমদের কৃষ্টি কালচার। কাদের কথা বলেন? অমুসলিমদের কৃষ্টি কালচার। এরা জিসাস ক্রাইস্টের বার্থডে তারা সেলিব্রেশন করে, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে। তো এগুলো ওইখান থেকে এসেছে। মুসলিমদের মধ্যে জন্মদিবস পালন করা এই রীতি কালচার ছিল না, এটা সম্পূর্ণ অমুসলিমদের কৃষ্টি কালচার। তার জন্য জন্মদিবস পালন করা এটা নাজায়েজ, এটা গুনাহের কাজ। অমুসলিমদের কৃষ্টি কালচারকে আপন করার কারণে এটা বিদআত নয়। কিন্তু নবীর জন্মদিবস পালন করলে কি হবে? বিদআত হবে। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। কালিয়াগাছি যুবকদের উদ্যোগ এবং পরিচালনায় আজ 4 জানুয়ারি 2025 আজমুস শান তাবলিগি জলসা। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকে সভার সভাপতি, সহসভাপতি
অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকাত থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আগে থেকেই আপনারা জানেন আলোচ্য বিষয় আমাদের লিফলেটে দেওয়া হয়েছে। আলোচ্য বিষয় সুন্নাত এবং বিদআত, এই দুটো বিষয়ে আলোচনা করার জন্য কমিটির তরফ থেকে আগে থেকে জানানো হয়েছে। তাই এই দুটো বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুন্নাত এবং বিদআত আলোচনা অনেক দিক থেকে করা সম্ভব, তবে দুটো দিকের ভয়াবহতা, কেউ যদি সুন্নাতকে অবমূল্যায়ন করে, ইনকার করে, অস্বীকার করে, বা সুন্নাত যেই দিকে তার উল্টো দিকে চলে, নবী আলাইহিস সালামের আদর্শের বিরুদ্ধাচরণ করে, তাদের পরিণতি কি হতে পারে। আর দ্বিতীয়ত, বিদআতযুক্ত কোনো ইবাদত বা আমল যদি আপনি করেন, তাহলে সেই ইবাদত কেন আল্লাহ গ্রহণ করবেন না, কেন বর্জন করবেন। শুধু বর্জন নয়, কেউ যদি বিদআতযুক্ত ইবাদত করে, তাহলে এই ইবাদতের দরুন নেকিত দুর্কিবাত, আপনার গুনাহ হবে, কবরের আযাব হবে, পরকালে পরিত্রাণ মোক্ষ কিছু লাভ করতে পারবেন না। সুন্নাত যদি শরীয়ত অর্থে আমরা বলি, আল্লাহ নবীর কথা, কাজ, সমর্থন। আল্লাহ নবী কোনো কর্ম করেছেন, এটা যেমন সুন্নাত। আল্লাহ নবী কোনো কাজ কাউকে করতে দেখেছেন, কোনো সাহাবীকে, তিনি কোনো আপত্তি জানাননি, এটাকে বলে মৌন সমর্থন দেওয়া। যখন আপত্তি নেই, নবীর সামনে করেছেন, এটাও এক কোয়ালিটি সুন্নাত। আর আল্লাহ নবী কোনো কাজের আদেশ করেছেন যে অমুক কাজটা করো সাহাবীদের উদ্দেশ্যে, এটাও সুন্নাতের অন্তর্ভুক্ত। বিদআত ওইটাকে বলা হয় যে কাজ, যে কর্ম, সে আমলটা যতই ভালো হোক না কেন, সমাজে চলছে, মানুষ করছে ধর্ম মনে করে, অথচ কোরআন বা সুন্নাতে বা নবী অথবা সাহাবী থেকে এই আমলটা প্রমাণিত নেই। একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। ধরেন আপনাদের মসজিদ আছে, আমার সঙ্গে সকলে আপনারা একমত হবেন যে আমরা যখন দোয়া করি, দোয়ার একটি আদব হাত তুলে দোয়া করা, এবং এটা অনেক ভালো লাগে, লাগে না ভাইজান? এবং মানুষের মধ্যে একটা ধারণা, আরে দোয়া করব, হাত যদি না তুলি তাহলে কেমন দেখায়। এই জন্যই আমি আপনাদের এলাকায় আসলাম, এসে বললাম দেখেন, আপনারা মসজিদে যখন প্রবেশ করছেন সেই সময়টা দোয়া আছে, আছে না নাই? আছে না? এখন আমি ধর নতুন হুজুর, অনেক নাম ডাক আছে, ধরেন শুনেছেন, উঁচু মাপের বক্তা, আলোচক, দেশ বিদেশ সব জায়গায় ঘোরাঘুরি করছি, সব কিছু আপনার কাছে জানা আছে। আর এসে আমি গ্রামে বললাম দেখেন, মসজিদে ঢোকার তো একটা দোয়া আছে, আর দোয়া আছে এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এবং একথা হাদিস দ্বারা প্রমাণিত যে দোয়া করা একটা আদব হচ্ছে হাত তুলে দোয়া করতে হবে। সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 1488, সনদ হাসান। এখন এই দুটো হাদিসকে সামনে রেখে বললাম আপনাদেরকে, দেখেন ভাই, যেহেতু মসজিদে ঢুকছি, দোয়া আছে, চলেন আমরা মসজিদে ঢোকার সময় সবাই মিলে একসঙ্গে দুই হাত তুলে আল্লাহ হচ্ছে দোয়া করব। আমলটা ভালো না খারাপ? বলেন, আমলটা ভালো না খারাপ? কেন খারাপ? বাহ্যিক দিক থেকে আমলটা দেখতে ভালো না? কথা বলেন, যে কত সুন্দর একটা নিয়ম শৃঙ্খলা মুসলিমদের, যে আমরা মসজিদে একসঙ্গে প্রবেশও করি না যতক্ষণ না পর্যন্ত আমাদের নেতা, আমাদের ইমাম সাহেব মুনাজাত না করবে, দোয়া না করবে, ততক্ষণ মসজিদের গেটের বাইরে সবাই দাঁড়িয়ে থাকবে। যখন তিনি এসে সম্মিলিত একটা দোয়া মুনাজাত করে দিবে, মসজিদে ঢোকার প্রবেশের যে দোয়া হাদিসে আছে সেটা করে দিবে, তারপরে সবাই একসঙ্গে আমরা মসজিদে প্রবেশ করব, সকলে একসঙ্গে সুন্নাত নামাজ পড়ব,
এরপরেই ইকামত হবে, এরপরে সালাত আমরা সকলে দাঁড়িয়ে যাব। ভাই এই আমলটা বাহ্যিক দিক থেকে ভালো লাগছে না? ভালো লাগছে, কিন্তু এই আমলটা আপনি যদি করেন, এই আমলটা ভালো হলেও এই আমলটা করলে আপনার নেকি হবে না, বরং উল্টো দিক থেকে গোনা হবে, পাপ হবে। অবশ্যই দোয়া করার ব্যাপারে হাদিস মজুদ আছে, হাত তোলার ব্যাপারে হাদিস মজুদ আছে, কিন্তু আমি যদি আমার মতো বুঝ নিয়ে এখানকার একটা হাদিস, ওখানকার একটা হাদিস, এখানকার একটা হাদিস, তিন দিককার হাদিসকে নিয়ে এসে একটা নতুন ইবাদত তৈরি করতে চাই, যেটা নবী করে নাই, সাহাবীরা করে নাই, তাবেঈনরা করে নাই, এটাকে শরীয়তের ভাষাতে বলা হয় বিদআত। কি বলা হয় বলেন তো চাচা? বিদআত বাহ্যিক দিক থেকে কখনো খারাপ হয় না। কি বললাম আর একটা কথা, বিদআত কখনো খারাপ হয় না, কারণ মানুষ বিদআত করে ইবাদত মনে করে। মানুষ যারা চুরি করে তারা মনে করে এটা খারাপ কাজ, ডাকাতি করবে খারাপ কাজ, জেনা করবে খারাপ কাজ, ব্যভিচার করবে খারাপ কাজ, সুদ খাবে খারাপ কাজ, এগুলো জানে। কিন্তু মানুষ যখন ইবাদত নিজের মনের মতো করছে, অথচ কোরআন হাদিসের কোনো দলিল বা প্রমাণ নেই, এটাকে বলে বিদআত। যদিও সেটা বাহ্যিক দিক থেকে ভালোই মনে হয়। যেমন আমাদের অনেক ভাইয়েরা আছে, মুসলিম ভাই, রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলেই নবীজির জন্মদিবস পালন করে, আছে না নাই? কথা বলেন। আচ্ছা বলেন তো, জন্মদিবস পালন করাতে কি এমন ক্ষতি হয়? দেখতে কি ভালো লাগে না? নবীর মহব্বত জাহির করছে, প্রকাশ করছে। আরে নবী, তার জন্য আমরা গোটা বিশ্ব জগতের 180 কোটি মানুষ, তাকে আমরা আনুগত্য করছি, অনুসরণ করছি। তার জন্ম তারিখে আমরা একটু আনন্দিত হব, একটু উল্লাসিত হব। বাহ্যিক দিক থেকে কাজটা তো খারাপ না, খারাপ না কি? কথা বলেন। অনেক মানুষ দেখবেন আছেন, মিলাদ করছে, হঠাৎ করে দাঁড়িয়ে গেছে ইয়া নবী সালাম আলাইকা, ভালোই তো লাগে, খারাপ লাগে কারো? কথা বলেন। আরে নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করছে, এর চাইতে ভালো আর কি হতে পারে? মানে এইগুলো যে দেখছেন যে বাহ্যিক দিক থেকে ভালো কাজ, কিন্তু এই কাজগুলোকে আমরা বলি এটা নবীর সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, নবীর কথা কাজ সমর্থন দ্বারা প্রমাণিত নয়। যতই কাজটা ভালো হোক না কেন, ওই যে মসজিদে ঢোকার সময়তে আপনি যে 2 হাত তুলে দোয়া করেন, এটা যেমন একটা খারাপ, ঠিক এই কাজগুলো নবী দ্বারা প্রমাণিত নয়, অতএব এটাও খারাপ বলে আপনাকে স্বীকৃতি দিতে হবে। আমার এতটুকু কথা বুঝতে পারছেন? চলেন, এই যে বিদআতের সংক্ষিপ্ত আপনাকে বোঝানোর জন্য, সুন্নাত কি? নবীর কথা কাজ এবং সমর্থন। আচ্ছা বলেন তো, আমরা কখনো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি? কখনো দেখেছি? এই চোখ দ্বারা কখনো দেখেছি? তার কণ্ঠস্বর কখনো আমরা শুনেছি? তার দর্শে, তার আলোচনা সভাতে কখনো আমরা বসেছি? না। আজ থেকে 1500 বছর আগে একজন ব্যক্তি দুনিয়াতে এসেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে না দেখেই আজকে 1500 বছর পরেও তার কণ্ঠস্বর না শুনে, তাকে না দেখে, তার সঙ্গে সহবত না করে তারপর আমরা তাকে বিশ্বাস করছি কি করছি না? তার মানে বুঝতে হবে আমাদের ঈমানটা কত মজবুত, যাকে না দেখে ভালোবাসা যায়, যার কণ্ঠস্বর না শ্রবণ করে তার জন্য জীবন দেওয়ার জন্য 180 কোটি মানুষ গোটা বিশ্ব জগতে এক পায়ে দাঁড়িয়ে যায়। যার ব্যাপারে একটা কটূক্তি করলে, যে ব্যক্তিকে দেখি নাই কিন্তু সে ব্যক্তির বিরুদ্ধে যদি কেউ একটু কটু মন্তব্য করে, আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয় কি হয় না? হয়। এটা হচ্ছে সুন্নাত, নবীর প্রতি ভালোবাসার একটা আলামত। এটা কি বলেন তো ভাইজান? নবীকে যে ভালোবাসি, তাকে না দেখেই ভালোবাসি, তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় নাই, তার কণ্ঠস্বর আমরা কখনোই শুনি নাই, তার ভাষা আরবি, আমাদের ভাষা বাংলা, আমরা তার ভাষাটাও ঠিক মতো বুঝি না, কিন্তু তার প্রতি যে ভালোবাসা হৃদয়ের মধ্যে মুসলমানরা ধারণ করে, এই ভালোবাসাকে মাপক যন্ত্র দিয়ে মাপানো সম্ভব নয়। এটাকে বলা হয় নবীর প্রতি ভালোবাসা, মুহাব্বত। কিন্তু আনুগত্য বা অনুসরণ এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। চলেন এখানে একটা মিসাল উদাহরণ দিই। চাচা, আবু তালেবের নাম শুনেছেন? হ্যাঁ, আবু তালেব কে বলেন তো? নবীজির চাচা। নবীকে কম ভালোবাসতেন না, তার ভালোবাসা অনেক উঁচু মাপের, অনেক উঁচু মাপের। আল্লাহ নবী যখন 40 বছরের নবুয়ত পান, আবু জাহেল, উদবা, সাইবা সকলেই আবু তালেবের কাছে আসতে আর বলতো যে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে এই কথাগুলো বলতে নিষেধ করে দাও। সে আমাদের প্রচলিত ধর্মবিশ্বাস, প্রচলিত আমল, প্রচলিত ইবাদত সমস্ত কিছুর বিরুদ্ধে বলে। আমরা যেইভাবে হজ করি বলে এইভাবে হজ করা যাবে না। আমরা যে 360 মূর্তির পুজো করি, মুহাম্মদ তোমার ভাতিজা একাই বলছে এগুলো করা যাবে না, সবগুলোই নাকি বাতিল। অথচ আমরা বাপ দাদা পুরুষ ধরে এই কাজগুলো করে আসছি। তোমার ভাতিজা কয়দিন আগে ছাগল চড়াতো, আরে ওর বাবা মারা গেছে, আমরা তাকে খাওয়িয়েছি,
আমরা এটাকে পড়িয়েছি, আমাদের সঙ্গে সবসময় ছিল। হঠাৎ করে 40 বছর পর বলছে 360 মূর্তি কাবাতে যা আছে সবগুলো বাতিল, একটাকে মানা যাবে না। আল্লাহ কেবলমাত্র একজন, যিনি 7 আসমানের উপরে আছে, জীবনে তাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দেখতেও পাবে না, এমন একজন আল্লাহর কথা তোমার ভাতিজা বলছে। মোহাম্মদকে বলে দাও সে যেন দাওয়াত এই মেসেজ আর আমাদের সামনে না দেয়। কমপক্ষে 4 দফা এসেছে, 4 বার এসেছে। সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড 67 থেকে 90 নম্বর পৃষ্ঠা ডিটেল ঘটনা বর্ণনা আছে। আবু তালেব সেই সময়তে আল্লাহ নবীর কাছে এমনভাবে দাঁড়িয়েছে। আবু তালেব নবীকে কম ভালোবাসতেন না, তার ভালোবাসা অনেক উঁচু মাপের, কিন্তু তারপরেও মৃত্যুর শয্যায় যখন শায়িত আবু তালেব, সহিহ বুখারী কিতাবুজ জানাইজ হাদিস নাম্বার 1350, সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস নাম্বার 396, আল্লাহর নবী আবু তালেব তার চাচা মৃত্যুর শয্যায় শায়িত, ধুক ধুক করছে তার জীবন প্রাণবায়ু। আল্লাহ নবী মাথার কাছে এসে বলছে, চাচা তুমি একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করো, একবার যদি তুমি পাঠ করো, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে যে কোনো মূল্যে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। আবু তালেবের মন চাই আল্লাহ নবী যে দাওয়াত দিয়েছে সে দাওয়াতটাকে গ্রহণ করে নেবে, মন চাই। আবু তালেব জানে তার ভাতিজা কখনো কোশ্চিনকালে কোনো দিন একটা মিথ্যা কথা বলেনি, কখনো সে আমানতের খেয়ানত করেনি, গরিব দুস্থ মানুষকে সবসময় সহযোগিতা করেছে। জীবনে আমার ভাতিজা কোনো মিথ্যা কথা বলেনি। আজকে যে তিনি নিজেকে নবী দাবি করছে, এই দাবির মধ্যেও বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই। আবু তালেব খুব ভালোই বুঝতো, ভালোই জানতো। কিন্তু আবু তালেবকে যখন এই দাওয়াত দিয়েছে, মাথার পাশে ছিল আরও কিছু ব্যক্তি, নাম আবু জাহেল, উদবা, সাইবা, এরা এসে বলছে, আবু তালেব কি ব্যাপার, তুমি কি মুহাম্মদের আনিত ধর্মটাকে গ্রহণ করে নিবে, আর বাপ দাদা পুরুষ ধরে আব্দুল মুত্তালিবের ধর্মকে ত্যাগ করে দিবে? বারবার এই কথা যখন বলছে, আবু তালেবের মনটা একবার নবীর দিকে চলে যায়। আবার যখন বলে যে বাপ দাদা পুরুষ ধরে আমরা এই কর্মগুলো করছি, ধর্ম পালন করছি, সেই ধর্মকে তুমি ত্যাগ করে দিবে? যখন এই কথা বলে আবু তালেবের মনটা আবার উল্টো দিকে চলে যায়, সে কালিমা না পড়ে মৃত্যুবরণ করেছে। সেই মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস না 398, আল্লাহ নবী বলছেন আমার চাচার জাহান্নামের সবচেয়ে কম আযাবটা হবে। কম আযাব কি? পায়ের নিচে গলগলে জাহান্নামের আগুন রাখা হবে, আর মাথার চাঁদি পর্যন্ত টকবক করে ফুটবে। আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, এই ঘটনা আপনারা জানেন, আমিও জানি এই ঘটনা আপনি জানেন, তবে আমার প্রশ্ন, বলেন তো আবু তালেব নবীকে কি কম ভালোবাসতেন? ভালোবাসায় কোনো ত্রুটি আছে? ভালোবাসার মধ্যে কোনো রকমের সংশয় সন্দেহ আছে? নাই। তার মানে এই হাদিস থেকে প্রমাণ হয় নবীর প্রতি মহাব্বত ভালোবাসা এটা জান্নাত যার জন্য যথেষ্ট নয়। নবী যে শরীয়তকে নিয়ে এসেছে, নবী যে আদেশ করেছে, নিষেধ করেছে, উপদেশ দিয়েছে, এগুলোকে গ্রহণ করার নামই হচ্ছে নবীর আনুগত্য করা, নবীর অনুসরণ করা, ইত্তাবে সুন্নাহ, রসুলকে মেনে নেওয়া। রসুলকে মানা এটা নয় যে নবীর প্রতি ভালোবাসা আমার আছে। পৃথিবীতে অনেক অনেক ইহুদি, খ্রিস্টান, হিন্দু সবাই আছে, আমাদের নবী প্রসঙ্গে ভালো ভালো কথা লিখে গেছে, লিখে যায় নাই? দ্য হিরো অ্যান্ড দ্য হিরো ওয়ারশিপ একটা বই আছে, ওই বই 7 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে গোটা বিশ্ব জগতে মানুষ মুসলমানকে দেখে ভয় পায়, মানুষ ভয় করে যে গোটা বিশ্ব জগতে মুসলমানরা কবে হয়তো বোম মেরে গোটা বিশ্ব জগৎকে ধ্বংস করে দিবে। ওই লেখক একজন খ্রিস্টান, তিনি বলছেন অথচ যারা এই নবী মোহাম্মদের জীবনী পড়বে অটোমেটিক তার হৃদয়ের মধ্যে বোম ব্লাস্টিং করবে। কিসের বোম ব্লাস্টিং? ইমান। কিসের কথা বলেন? একজন খ্রিস্টান লেখক বলছে। মাইকেল এইচ হার্ট দ্য 100 একটা বই লিখেছে, ধর্মের একজন খ্রিস্টান, তিনি গোটা বিশ্বের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিগুলো কে কে তাদের জীবনী নিয়ে তিনি সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে তিনি 100 জনের জীবনীকে তিনি সংকলন করেছেন। প্রথম যে ব্যক্তির নাম রেখেছেন তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় স্যার আইজাক নিউটন, তৃতীয় নবী ঈসা আলাইহিস সালাম। আপনার কাছে আমার প্রশ্ন, এই ইহুদি এবং খ্রিস্টান, সনাতনী, হিন্দুরাও আমাদের নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? কথা বলেন।
সবার না থাকলেও কিছু সংখ্যক মানুষের তো আছে, আছে না? আছে। এই জন্য ভালো ভালো মন্তব্য করে গেছে আমাদের নবী প্রসঙ্গে, অনেক গান গীত, অনেক সাহিত্য চর্চা অমুসলিমরাও করেছে। এই সমস্ত কথা সামারি শেষ পয়েন্ট উপসংহার হচ্ছে এইটা, শুধু ভালোবাসা নবীর প্রতি থাকলেই আপনি যে জান্নাত চলে যাবেন বা পরিত্রাণ নাজাত পেয়ে যাবেন, সালভেশন হয়ে যাবে, এটা সঠিক নয়। অবশ্যই ভালোবাসা মুমিনের হৃদয় থাকবে, তার সঙ্গে ইবাদত যতক্ষণ না করছেন নবীর পদ্ধতি অনুযায়ী আপনি পরকালে নাজাত পাবেন না। চলেন কোরআনে একটা আয়াত দেখি আমরা, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 শেষ অংশ। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। শোনো, তোমরা যারা নবীর আদেশকে লঙ্ঘন করবে, কে বলছে বলেন তো চাচা? আল্লাহ বলছেন। কি বলছেন? শোনো আদম সন্তান, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আমার নবীর আদেশকে লঙ্ঘন করবে, আমার নবী যা